বৈধ বালু পাথরের গাড়ি চালাতে দিতে হবে। गाजलडोबा ब्रिज पर रेत व पत्थरों से लदे ट्रकों की आवाजाही पर रोक हटाने एवं तत्काल वाहनों को गुजरने की अनुमति देने की मांग में गाजलडोबा में तृणमूल का झंडा हाथों में लेकर वाहन मालिक, चालक व मजदूरों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। गाजलडोबा बैराज से तत्काल वाहनों को गुजरने की अनुमति दी जाए नारे के साथ ट्रक ओनर्स एसोसिएशन, उदलाबाड़ी टिप्पर वेलफेयर एसोसिएशन, सिलीगुड़ी टिप्पर वेलफेयर एसोसिएशन के सदस्य सड़क पर उतर आए। बताया जा रहा है कि कुछ समय पहले गाजलडोबा ब्रिज के कमजोर होने के कारण गाजल ब्रिज पर हाइट बार लगाकर रेत और पत्थर की गाड़ियों की आवाजाही बंद कर दी गई थी। वहीं शिकायत है कि सीमेंट से लदी गाड़ियां आवाजाही कर रही है, लेकिन बालू व पत्थरों की गाड़ियों पर प्रतिबंध लगा दिया गया है। इधर गाजलडोबा बैराज बंद होने के कारण सभी जगहों पर बालू पत्थरों की आवाजाही बंद हो गई। साथ ही हजारों मजदूर बेरोजगार हो गए हैं। इसलिए बुधवार विभिन्न ट्रक ओनर्स और मजदूरों ने सिलीगुड़ी गाजलडोबा राष्ट्रीय राजमार्ग को जाम कर विरोध प्रदर्शन किया। যে ব্যবসায়িক যে লেনদেন সেটার যাতে বাড়তি হয়, ট্যুরিজমের যাতে বাড়তি হয়, গভর্নমেন্টের রাজস্ব যাতে বাড়তি হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু গজলডোবা ব্যারেজকে আজকে তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ডুয়ার্সের আরেকটি ব্রিজ, যেটা সেবক ব্রিজ, সেবক করোনেশন ব্রিজ হিসাবে পরিচিত, সেই ব্রিজটা আজকে 200 বছর ব্রিটিশ শাসনকালে সেটা তৈরি হয়েছিল। আমাদের সেটা জানানো হয়েছে যে সেখান দিয়ে হেভি যানবাহন সেখান থেকে চলাচল বন্ধ, কিন্তু আমরা জানি এটা নর্থ ইস্টের কানেক্টিভিটি। আজকে জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে ঘুরে যেতে গেলে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হবে, যে ট্রান্সপোর্টেশন বৃদ্ধি হবে, তার সুরাহা করার জন্যই কিন্তু এই গজলডোবার এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। আজকে ডুয়ার্সের মেইন কানেক্টিভিটি হিসাবে পরিচিত গজলডোবা ব্রিজ এবং তিস্তা ব্রিজ করোনেশন, সেবক করোনেশন ব্রিজটা, কিন্তু সেবক করোনেশন ব্রিজটা ভারী যানবাহনের জন্য বন্ধ করে দেওয়ার গজলডোবা এই তিস্তা ব্যারেজ কিন্তু কোনো একটা কারণে আজকে ফারাক্কা একটা সাইড খোলা রেখে সমস্ত যানবাহন চলতে দিয়ে কিন্তু তার মানুষের কলকাতার সাথে আমাদের কানেক্টিভিটিটা জুড়ে রাখা হয়েছে। আবেদন, আমাদের দাবি 10,000 পিপল এই বৈধ কাগজ নিয়ে বালিপথর পণ্য পরিবহনের ক্ষেত্রে আজকে যে হায়ার ব্যারিয়ারটা দেওয়া হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের একটাই অনুরোধ যে আজকে একটা কিছু বন্ধ করলে আজকে সমস্ত ডুয়ার্সবাসী কিন্তু গজলডোবার 18 এই ব্রিজটা দিয়েই কিন্তু সমস্ত পরিষেবা। এবং আমরা কিছুদিন আগে দেখতে সেই গাড়িটা যারা আমার পরবর্তীতে প্রশাসন সেটাকে তৈরি করে দেওয়া হয়েছে। এটাও দাবি আজকে যাতে এই ব্রিজটা হোক, একটু তার পরিকল্পনা আজকে ডুয়ার্সবাসীর সামনের দিনে ইকোনমিক্যালি। আর এখানে লেবার শ্রেণীর লোক আজকে বাজারের উপর এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজারের উপর এফেক্ট। তো আজকে নয়, আমরা আজকের থেকে কর্মসূচি শুরু করলাম। ইতিমধ্যে আপনারা জানেন গত 4 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ আমাদের মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে 6 টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.5 মাস বিগত হতে চললো, সেই 4 তারিখ অক্টোবরের পরের থেকে আজকে 1.5 মাস হয়ে গেল। আপনারা একদিক দেখতে পারবেন কোনো একরকম 1 ইঞ্চি 1%ও কোনো কাজ হয়নি। কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তা অবিলম্বে যেন সেটি 10-15 দিনের মধ্যে কাজ সমাপ্ত করে আমাদের যে গাড়ি, আমাদের বৈধ গাড়ি, বালু পাথরের গাড়ি, যেটা পাসিং অনুযায়ী আমরা বৈধ ঘাট থেকে রয়্যালটি গভর্নমেন্টকে চালান দিয়ে যে মালটা আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে নিয়ে যাই, আমাদের ব্যবসা সম্পূর্ণ গাজলডোবা থেকে গিয়ে শিলিগুড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমাদের বালু পাথর পরে সেই ব্যবসা করে আমরা 350 গাড়ির মালিক তার সঙ্গে জড়িত অতপ্রত প্রত্যক্ষ হবে। কিন্তু এটা বাদ দিয়েও পরোক্ষভাবে তার সঙ্গে খালাসি, ড্রাইভার, লেবার, শ্রমিক, নদীর লেবার দিয়ে 3,500 থেকে 5,000 শ্রমিক আজকে বেকার। অনেকে এখন শুধু গাজলডোবা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে ভবিষ্যৎ হয়তো এটা যারা হচ্ছে ভবিষ্যতে
গাড়ির মালিক ইএমআই বাড়ি নিতে চলে আসতেছে ফাইন্যান্সার কোম্পানি, সেটা না দিতে পারে অনেকেই বাড়ি ছেড়ে ইতিমধ্যে পালাচ্ছে। আগামী দিনে হয়তো সুইসাইডের রাস্তা বেছে নেবে। তা আমাদের আর্জি, যারা হচ্ছে শুধু আমাদের গাড়ির মালিক নয়, লেবার থেকে শুরু করে ড্রাইভার খালাসি সবাই যেন এই জীবিকাটা অন্তত করতে পারে। আমরা পাসিং অনুযায়ী আমাদের যে মালটা বৈধ চালান দিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে আমরা মালটা নিয়ে যেতে পারি, তার জন্য এই ব্যারিয়েল যে লাগিয়েছে সেই ব্যারিয়েলটা অন্তত আমাদের টনটা বৃদ্ধি করা হোক। সমস্ত বালু পাথরের গাড়ি যেন তিস্তা ব্যারেজ দিয়ে বৈধভাবে আমরা চালাতে পারি, এটাই আজকে আমাদের মূল দাবি। For queries, call +91 9733 99970.